হ্যালো স্টুডেন্ট, আজি মই 2025 ফাইনাল পেপার সাবজেক্ট ম্যাথ সমাধান কৰিম। বোর্ড কোশ্চেন বিলাক 46 নম্বর প্রশ্ন, xy প্লাস x প্লাস y প্লাস 1, এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করিম। এই দুটোর পৰা আমার x কমন যাব, x ব্রেকেট x কমন যায়, ইয়াত আমার এটা y থাকিব মাজত প্লাস ইয়াত থাকিব আমার x এক্সিসে ভাগ কৰিলে 1 প্লাস এই দুটোর মাজত একো নাই মানে 1 আছে মনে মনে, তাহলে 1 কমন ললে থাকিব ইয়াত আমার y, এর থাকিব 1 অনের ভিতৰত 1, তাহলে আমি এটু x প্লাস 1 এটা বের করতে থাকিম, দুটার পৰা এটা y প্লাস 1, তুমি এটু মান উলিয়াম x প্লাস 1 ইকুয়াল 0 বা y প্লাস 1 ইকুয়াল 0। এটা হচ্ছে প্লাস 1, হিফেলে গেলে হবো মাইনাস 1, এটা হচ্ছে প্লাস 1, হিফেলে গেলে হবো মাইনাস 1। তো নির্ণয় মান, নির্ণয় মান মাইনাস 1 কমা মাইনাস 1। এতে 47 কোশ্চেন সমাধান করিম। ধরা হল প্রত্যেক ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যা a আর b ইকুয়াল 2, অতএব ইউক্লিডর কলন বিধি মতে a ইকুয়াল bq প্লাস r জিরো লেস দেন ইকুয়াল r লেস দেন 2, যত r is equal to 0, 1, অতএব r ইকুয়াল 0, আর ইকুয়ালটা কলন বিধি মতো হবো a ইকুয়াল bq প্লাস r, a ইকুয়াল b ঠাইত কেমন আছে আমার 2, এটা হচ্ছে q, আর r ঠাইত আছে আমার 0, a ইকুয়াল bq 2q, পিছরটা কেমন আছে আমার 1, গতিকে a ইকুয়াল bq প্লাস r, a ইকুয়াল 2q প্লাস 1। এটা হচ্ছে আমার এর সমাধান। 48 প্রশ্ন সমাধান করিম। লেফট হ্যান্ড সাইড, আমি লেফট সাইডটা ধরিলাম sec থিটা মাইনাস tan থিটা হোল স্কয়ার। আমি জানো যে sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা মাইনাস tan থিটা লিখিব পাৰিম sin থিটা বাই cos থিটা
হোল স্কোয়ার, যেহেতু 1/cos থিটা ইকুয়াল sec থিটা, √10 থিটা ইকুয়াল লিখব পারিম sin থিটা বাই cos থিটা। এটা আমি লসাগু লম cos থিটা ভাগ করলে আমার 1 লগত 1 পূরণ, cos থিটা ভাগ করলে একবার, একের লগত sin থিটা পূরণ, তাহলে আমার sin থিটা থাকিব আমি দুটার লগত স্কোয়ারটা ভাঙিয়ে দিম, 1 মাইনাস sin থিটা হোল স্কোয়ার cos স্কোয়ার থিটা। তুমি দুটা যেহেতু স্কোয়ার আছে গতিকে একটু আমি দুবার লিখিম, 1 মাইনাস sin থিটা 1 মাইনাস sin থিটা, আর cos স্কোয়ার থিটা লিখব পারিম, যেহেতু cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়াল 1, যদি আমি cos থিটা দুটো রাখি দিও তাহলে আমার ইয়াত হব প্লাস sin স্কোয়ার থিটা হব 1 মাইনাস sin স্কোয়ার থিটা। ওয়ান মাইনাস sin স্কোয়ার থিটা বহিব, ওয়ান মাইনাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা। যদি আমি অনুরূপ স্কোয়ার দিও একে থাকিব sin স্কোয়ার থিটা। এটা সূত্র হিসাবে পড়িছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রের মধ্যে ভাঙিয়ে দিম, 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা, এটা আছে 1 মাইনাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা, সেম টু ক্যান্সেল, আমার থাকিব 1 মাইনাস sin থিটা বাই 1 প্লাস sin থিটা। এটা আমার প্রশ্নর রাইট সাইডত আছে। আমার 49 প্রশ্ন আছে sin b ইকুয়াল cos a প্লাস 60 হলে tan a প্লাস b এর মান উলিয়া। যেহেতু sin b ইকুয়াল cos a প্লাস 60 ডিগ্রি, তাহলে লিখতে পারো cos 90 minus b equal cos a plus 60 ডিগ্রি। যেহেতু আমার আছে sin a equal cos 90 minus a, এই মতে দু সাইডের কষ্ট ক্যান্সেল, এর থাকিব 90 ডিগ্রি মাইনাস বি ইকুয়াল a প্লাস 60 ডিগ্রি। এটা আমি a আর b এক সাইডত করিম, মাইনাস বি এটা ইভেলা নিলে মাইনাস a ইকুয়াল
60 ভিতর প্লাস আছে হিবালে গেলে হব মাইনাস, এটা ক্রম হিসাবে লিখি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল 90/60 বি ইকুয়াল থাকবে মাইনাস 30, যদি আমি দুটোর পর মাইনাস কমন লও তাহলে এ প্লাস বি ইকুয়াল মাইনাস 30 ডিগ্রি, দুই সাইডের মাইনাস টু ক্যান্সেল, তাহলে আমার এ প্লাস বি ইকুয়াল 30 ডিগ্রি। যেহেতু 10 এ প্লাস বি এটার মান আমার উল্লেখ লাগে, গতিকে আমার যেহেতু এ প্লাস বি কি মান আছে 30 ডিগ্রি, আমি জানি যে 10 30 মান 1/√3। দিয়ে আছে লুডোগুলির ফলাফলসমূহ এ বি সি ডি ই এ। তাহলে আমার 1 নং আছে দিয়েছে লুডোগুলির ফলাফলসমূহ এ বি সি ডি ই এ। 1 নং প্রশ্ন 1 নং কন্ডিশন আছে যে এ হলো সম্ভাবিত, এ ওলোয়ার সম্ভাবিত পি অফ ই, মোট সংখ্যা কিমান আছে 6, আর আমার এ কিমানটা আছে দুটা, গতিকে 2/6 হব, 2 রে 2 ভাগ করলে 1, 2 6 এর ভিতৰত 3, আৰু কন্ডিশন 2 আছে ডি ওলোয়ার সম্ভাবিত, ডি ওলোয়ার সম্ভাবিত পি অফ ই, ডি কিমানটা আছে ডি আছে আমার এটা, আর মোট সংখ্যা কিমান আছে 6। আমি 51 প্রশ্ন সমাধান করি। এটা নাম্বার 1, নাম্বার 2। আমি এটা যে কোনো 3টা পদ্ধতির ভিতরে এটার সমাধান করলে হব, গতিকে আমি অপনয়ন পদ্ধতিটা সমাধান করি। 1 নং সমীকরণ পূরণ, 2 নং সমীকরণের x হক আছে 3, আমি 1 নং সমীকরণ পূরণ করি 6x প্লাস 3 into y 3y ইকুয়াল 3 into 5 15। নাম্বার 3, 2 নং প্রশ্ন পূরণ করি, 2 নং সমীকরণ পূরণ করি 1 নং সমীকরণের x এর হক 2 রে, গতিকে 6x প্লাস 4y ইকুয়াল 16। নাম্বার 4, এটা আমি 3 বারে 4 বিয়োগ করি, 3 minus 4 implies 6x plus 3y minus bracket এটা হবো 6x minus plus 4y equal right side minus right side 15 minus 16 6y plus 6x plus 3y minus 6x plus minus 4y equal minus 1। তাহলে আমার minus 6x plus 6x cancel, এখন থাকিব 3y minus 4y equal minus 1। তাহলে 4টা বা 3টা বিয়োগ করলে minus y equal minus 1, মানে দুটা ক্যান্সেল, অতএব y equal 1।
এতে আমি ওয়ার মান 1 নং সমীকরণত বহুৱাই পাওঁ। এতে আমি ওয়ার মান 1 নং সমীকরণত বহুৱাই পাওঁ 2x প্লাস ওয়ার মান আমার ওলাইছে 1 ইকুয়াল 5 2x ইকুয়াল প্লাস 1 হিফালে গ'লে হ'ব -1 2x ইকুয়াল 5 over 1 by equal to 4 যদি আমি x2 রাখি দিও 2 তো হরণ হব অতএব x ইকুয়াল 2 ধরা হল ডাঙৰ সংখ্যাটো x আৰু সৰু সংখ্যাটো 8x প্রশ্ন মতে কৈছে যে দুটো ধনাত্মক সংখ্যাৰ বৰ্গৰ পাৰ্থক্য 180 সৰু সংখ্যাটোৰ বৰ্গ ডাঙৰ সংখ্যাটোৰ 8 গুণ মাইনাস ইকুয়াল 180 এটা সৰু ডাঙৰ সংখ্যাটো স্কয়ার কৰিলে সৰু সংখ্যাটোৰ 8 গুণ x square minus 8x minus 180 equal 0 এটা আমি দ্বিঘাত সমীকরণের সমাধান করিম দ্বিঘাত সূত্ররে ইয়াত a equal 1 a কোণে মানে 1 b equal minus 8 c equal minus 180 x equal minus b plus minus root over b square minus 4ac by 2a minus b type is minus 8 plus minus 8 square four into a minus 1 c minus 180 by 2 a minus 1 2 into 1 2 2 is plus 8 plus minus root over 8 square আমার হবো 64 2 is plus 4 into 1 4 into 180 8 plus minus 64 plus 4 into 8 32 2 হাতত থাকে আমার 3 4 কে 4 3 7 এটা আমার তো ইয়াত শূন্য থাকিব এটা আমি এতিয়া যোগ কৰিম 4 plus 0 4 6 plus 2 8 এটা 7 by 2 minus 7 8 4 বর্গমূল হবো 28 8 plus minus 28 by 2 অতএব x is equal to 8 plus 28 by 2 বা x equal 8 minus 28 by 2 28 plus 8 36 by 2 2 3 ভিতৰত 1 1 থাকিব 16 ভিতৰত 8 বার
তারপর মাইনাস 20/2 মাইনাস 10 যেহেতু মাইনাসের সংখ্যা নলওঁ গতিকে প্লাসের সংখ্যা ল'ব লাগিব গতিকে প্লাসের সংখ্যা আছে আমাৰ 18 গতিকে আমাৰ ডাঙৰ সংখ্যাটো x কিমান হ'লে 18 আৰু সৰু সংখ্যাটো হ'ব 8x 18 to 18 64 তোমার 6 into 1 6 সরি আমার একটু হবো 8 into 8 4 আর থাকবে আমার 6 8 প্লাস 6 করলে হবো 14 অতএব 144 আমি জানো যে সামান্তরিকৰ কর্ণ দুডাল পরস্পর সমদ্বিখণ্ডিত হয় গতিকে পিকচাৰটো হ'ব এনেকুৱা A B C D এইটো হ'ব এনেকুৱা এই দুটা কৰ্ণ তেপ AC এর মধ্যবিন্দু সমান সমান মধ্যবিন্দু স্থানাঙ্ক ইকুয়াল BD কর্ণর মধ্যবিন্দুর স্থানাঙ্ক তেনেহ'লে মধ্যবিন্দু সূত্র এপ্লাই কৰিম মধ্যবিন্দু সূত্র পাইছো যে x1 plus x2 by 2 comma y1 plus y2 by 2 সেম নিয়ম x1 plus x2 by 2 comma y1 plus y2 by 2 তাহলে মানবিলাক বহুৱাম তাত প্ৰশ্ন আছে এনেকুৱা A 6,1 B আছে 8,2 C আছে 9,4 D আছে P,3 আমার P মানটো উলিয়াব লাগে গতিকে যোগ কৰিম যেটা আগত এসি লৈছে গতিকে 6 plus 9 6 plus 9 by 2 comma 1 plus 4 by 2 এটা বিডি কর্ণ 8 plus P বা P plus 8 by 2 3 plus 2 3 plus
2/2 6 plus 9 15/2 5/2 equal p plus 8/2 হয়েছে 5/2 প্রথমে এই দুটো সেম গতিকে এই দুটো পড়া এখন হলো প্রথমে এই দুটো আমি কম্পেয়ার করি অতএব 15/2 ইকুয়াল p plus 8/2 তাহলে দুই সাইডের 2 ক্যান্সেল কিমান থাকিব 15 ইকুয়াল p plus 8 যদি আমি p2 রাখি দিও 15 minus 8 equal p 15 8 equal 7 equal p অতএব আমার p মান হয়েছে 7 এটিয়ে 56 সমাধান করিম ধরা হল ও কেন্দ্রযুক্ত বৃত্তর PQ ও PR দুডাল স্পর্শক প্রমাণ কৰিব লাগে যে PQ ইকুয়াল PR অঙ্কন করিম অঙ্কন OP কমা OR আৰু OQ সংযোগ করা হল প্রমাণ করিম যেহেতু অ্যাঙ্গেল OQP সমান সমান অ্যাঙ্গেল ORP ইকুয়াল 90 ডিগ্রি উপপাদ্য 10.1 অতএব এতে আমি দুটো ত্রিভুজ সর্বভৌম দেখুয়াম ত্রিভুজ OQP আৰু ত্রিভুজ ORP তাহলে আমরা দুটো ত্রিভুজত কি কি মিল আছে OQ ইকুয়াল OR OQ সমান সমান OR এটা হবো আমার একে বৃত্তর ব্যাসার্ধ এতে আমার OP সমান OP সাধারণ বাহু এতে আমি এই দুটো এই কোণটা দেখলাম এতে আমার অ্যাঙ্গেল OQP ইকুয়াল অ্যাঙ্গেল ORP এটা হবো আমার 1 নম্বর পড়া অনর পড়া অতএব ত্রিভুজ OQP সর্বসম ত্রিভুজ ORP
তাহলে আমার দুটো বাহু আছে, এটা 90 ডিগ্রি কোণ, এটা হবো হোমোকোনি রাইট অ্যাঙ্গেল হাইপারটেনাস সাইড, হোমোকোনি কর্ণ বাহু। অতএব যদি আমি দুটো ত্রিভুজ সর্বমধ্য দেখাব পারি, তেনেহ'লে পৰস্পৰ বাহুবিলাক সমান আৰু কোণবিলাক সমান হ'ব। গতিকে আমাৰ যদি দুটো ত্রিভুজ সর্বমধ্য দেখুৱাইছোঁ, গতিকে পি কিউ সমান সমান পি আর, পি কিউ ইকুৱেল পি আর, এটা হ'ব সিপিসিটি। এতে আমি 57 প্রশ্ন সমাধান করিম। এটা হচ্ছে বৃত্তটোর 4 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত এটা বৃত্তর 30 ডিগ্রি কোণৰ বৃত্তকলাটোৰ কালি নিৰ্ণয় কৰা, লগতে অনুৰূপ মুখ্য বৃত্তকলাৰ কালি নিৰ্ণয় কৰা। বৃত্তকলার কালি থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। আমার থিটা মান আছে 30 বাই 360 ইন্টু আমার পায়ের মান হব 3.14 ইন্টু আর মান আছে আমার 4 স্কোয়ার, 0 ক্যান্সেল, 1 বার 1 12 বার, তাহলে আমার 1/12 পূরণ 3.14 ইন্টু এটা হবো 4 ইন্টু 4, তাহলে আমার 4 12 ভিতর 3 বার, 1/3 ইন্টু 3.14 ইন্টু 4, এতে আমি পূরণ করি 4 ইন্টু 4 হল 6, হাতের থেকে 1, 4 ইন্টু 4 থেকে 5, 4 ইন্টু 3 12, তাহলে আমার দুবার পয়েন্ট থাকিব 1/3 ইন্টু 12 ইন্টু 12.56, তাহলে 3 দিয়ে ভাগ করি 12.56 বাই 3, 3 এর ভিতরে যাবো আমার 4 বার, পয়েন্ট 5 ভিতর 3 একবার, থাকিব আমার 2, 26 3 8 বার, 8 বার গেলে হবো আমার 24 থাকে 2, রুটু বাইরে থাকিব সেন্টিমিটার স্কোয়ার। এতে আমি অনুরূপ মুখ্য বৃত্তকলার কালি উলিয়াম, তোমার সূত্রটা হবো পাই আর স্কোয়ার মাইনাস বৃত্তকলা ও এ পিবির কালি, তাহলে আমরা বৃত্তকলা ও পিবির কালি ম্যানেজ করি। পাই মান আছে 3.14 ইন্টু আর মান আছে 4 স্কোয়ার মাইনাস এটু আমার আছে বৃত্তকলা কালি 4.18,
3.14 ইন্টু এটু পূরণ করলে হলো -4.18 তাহলে 3.14 ইন্টু হলো পূরণ করলে 50.24 -4.18 তাহলে আমি এরপর একটু বিয়োগ করি 50.24 4.18 তাহলে আমি বিয়োগ করি এর পর 1 লব লাগিব 14 পৰা 8 বিয়োগ কৰিলে থাকিব আমার 6 1 বিয়োগ কৰিলে 0.50 পৰা 4 বিয়োগ কৰিলে 46 তেনেহ'লে আমার কালিটো 46.06 সেন্টিমিটার স্কোয়ার এটা আমার অনুরূপ মুখ্য বৃত্তকলার কালি এতে 58 প্রশ্ন সমাধান করি শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেন্টিমিটার আৰু অর্ধগোলকৰ ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার যেহেতু আমার অর্ধগোলকের উপর শঙ্কুটো আছে গতিকে শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা আর অর্ধগোলকের শঙ্কুর ব্যাসার্ধ আর অর্ধগোলকের উচ্চতা সেম হব অতএব শঙ্কুর উচ্চতা হব পুতুলার উচ্চতা পুতুলাটোর মোট উচ্চতা মাইনাস অর্ধগোলকের উচ্চতা তাহলে পুতুলাটোর মোট উচ্চতা আছে পুতুলাটোর মোট উচ্চতা আছে 15.5 সেন্টিমিটার তাহলে আমার 15.5 মাইনাস অর্ধগোলকের উচ্চতা আছে 3.5 5 আর 5 বিয়োগ করলে 0 15 পৰা 3 বিয়োগ করলে 12 সেন্টিমিটার তাহলে আমি শঙ্কুর উচ্চতা পাই গেল আমার কি লেব লাগে পুতলাটোর মোট পৃষ্ঠকালি এতে আমার শঙ্কুটোর হেলেন উচ্চতা উলিয়াম আর মান আছে আমার 3.5 সেন্টিমিটার স্কোয়ার প্লাস এইচ মান আছে 12 স্কোয়ার তাহলে এটা যদি ইচ্ছা করে হব 12.25 প্লাস 12 স্কোয়ার করলে হব 144 যোগ করলে হব 156.25 এর বর্গমূল হচ্ছে 12.5 সেন্টিমিটার এটা পুতুলাটোর মোট উচ্চতা মোট পৃষ্ঠকালি উলিয়াম
পুতলাটোর মোট পৃষ্ঠকালি পুতলার দুটো অংশ আছে, এটা আছে অর্ধগোলক আর একটা আছে শঙ্কু। শঙ্কুর বক্রপৃষ্ঠকালি প্লাস অর্ধগোলকর বক্রপৃষ্ঠকালি ফর্মুলাটা বহুম। শঙ্কুর বক্রপৃষ্ঠকালি হচ্ছে পাই আর এল, অর্ধগোলক বক্রপৃষ্ঠকালি হয়েছে 2 পাই আর স্কোয়ার। তাহলে আমার যেটু মিল আছে একটু কমন লম, পাই আর কমন, এর থাকিব এল, এর থাকিব 2 আর স্কোয়ার, সরি 2 আর। তাহলে মান বসাই দিম 22/7, আর মান হচ্ছে আমার 3.5, এল বলেছে 12.5 প্লাস 2 ইন্টু 3.5, 7 এর যাব 0.5, তাহলে থাকবে কি মান 22 ইন্টু 0.5, তো 12.5 প্লাস 2 লগত 3.5 পূরণ করলে হবো 7, 22 ইন্টু 5, 5 ইন্টু 2, 10 এর শূন্য হাতে 1, 5 গুণ 10 একে 11, তেনেহ'লে 11 পয়েন্ট আছে, ইয়াত পয়েন্ট বহিব, থাকিব কিমান 11 ইন্টু এটু যোগ করলে কিমান হব 19.5। এই যেটা পূরণ করিম, আর পূরণ করলে হব 214.5 সেন্টিমিটার স্কোয়ার। এতে আমি 59 প্রশ্ন সমাধান করিম। এতে আমি শ্রেণীসূচক উলিয়াম। 10 শ্রেণীসূচক হচ্ছে 5, 10 প্লাস 20 যোগ করলে হবো 30, 30 আধা হচ্ছে 15, 50 আধা হচ্ছে 25, 30 প্লাস 40 70, 70 হাফ হচ্ছে 35, এটু হবো 45। এতে ইয়াত আছে FI ইন্টু XI, তাহলে পূরণ করিম 5 12 60, এর পূরণ করলে হবো 15x, এটু পূরণ করলে হবো 6 ইন্টু 25, 150, 7 ইন্টু 8, 7 ইন্টু 5, 35 আর 5 আর 3, 7 ইন্টু 3 21 প্লাস থেকে 3 24। তাহলে এটা আমি পূরণ করেছি 7 ইন্টু 35 245, 9 ইন্টু 45 405। এতে আমি এবিলাক যোগ করিম, এইটা যোগ করলে হবো 860 প্লাস 15x। এটা আমি মাধ্য সূত্র হিসেবে সমাধান করি। মাধ্য ইকুয়াল সামেশন
এফ বাই এক্স আই বাই সামেশন এফ আই। আমার মাধ্য দিয়ে আছে কিমান? আমার মাধ্য দিয়ে আছে 22। সামেশন এক্স আই এফ আই এর কিমান আছে 860 প্লাস 15x বাই 34 প্লাস x। এতে আমি বজ্র পূরণ করি 860 প্লাস 15x এলো এইটু পূরণ 22 ইন্টু 34 প্লাস x। 860 প্লাস 15x ইকুয়াল একটু পূরণ করি, তাহলে হবে একটু 20 লগত 34 পূরণ করলে হবো 748 প্লাস 22x। বিলাক এক সাইড করি 15x মাইনাস 22x ইকুয়াল 748 মাইনাস সংখ্যা কেমন আছে 860 20 উপরে 50 বিয়োগ করলে থাকিব মাইনাস 7x এর থাকিব এরপর একটু বিয়োগ করি 748 মাইনাস 860 করলে থাকিব মাইনাস 112 2 মাইনাস ক্যান্সেল 7x ইকুয়াল 112 যদি এক্সট্রা রাখি দিও 7 কি হমর হরণ হব অতএব x ইকুয়াল 7 11 ভিতৰত 1 বার কিমান থাকিব 4 42 হব 42 আর 42 এর 7 কিমান পড়ে যাব 6 বার। এটা হচ্ছে আমার x এর মান। 61 প্রশ্নটা আছে যে x স্কয়ার প্লাস 7x প্লাস 10 বহুপদটোৰ শূন্যবোৰ উলিয়া আৰু এই শূন্য আৰু হৰৰ মাজৰ সম্পৰ্ক পৰীক্ষা কৰা। তেনে আমি আগত শূন্যবিলাক উলিয়াই লম, পিছত হৰৰ মাজত সম্পৰ্ক তুলনা কৰিম। এইটো উৎপাদক বিশ্লেষণ কৰিবা x স্কয়ার যেহেতু ইয়াত একোনামে 1 আছে 1 ইন্টু 10 10 উৎপাদক করলে হব 5 বার 2 প্লাস 5 হলে কিমান হব 7 ইয়াত কিমান আছে 7 আছে তেনে হলে আমার 2 প্লাস 5 ইন্টু x প্লাস 10 x স্কয়ার প্লাস একটু x এর ভাঙে দিম 2x প্লাস 5x প্লাস 10 এটা আমি কমন লম এবার এটা x কমন x এর ভাগ করলে এটা x থাকিব প্লাস x ভাগ করলে ক্যান্সেল থাকিব আমার কিমান 2 প্লাস এর পর আমি 5 কমন লম 5 এর ভাগ করলে থাকিব x প্লাস 5 10 এর ভিতর দুবার এতে আমার x প্লাস 5 এটা ব্র্যাকেট দুটা সেম আছে গতিকে এর পর এটা লম অতএব x প্লাস 5 ইকুয়াল 0 বা x প্লাস 2 ইকুয়াল 0 x ইকুয়াল 2 প্লাস 5 আছে মাইনাস 5 হব 2 প্লাস 2 আছে মাইনাস 2 হব। এতে আমি শূন্যর হৰৰ মাঝে সম্পর্ক আগত আমার শূন্য দুটা সমষ্টি সূত্রটা আছে মাইনাস x স্কয়ার মাইনাস x এর হক ভাগ x স্কয়ার হক
তাই হক হচ্ছে আমার এইটা হচ্ছে এক্সের হক 1 এখানে 1 আছে আর এক্স স্কোয়ার হক হচ্ছে 1 আর এক্সের হক হচ্ছে আমার কিমান 7 শূন্য কিমান আছে -5 প্লাস -2 আমার এক্স স্কোয়ার হক কিমান আছে 1 মাইনাস ব্র্যাকেট আমার এক্সের হক কিমান আছে তাই আমার এক্সের হক আছে কিমান 7 প্লাস 5 প্লাস -2 ইকুয়াল সে -7/1 এটা হবো -7 এটা হবো -7 আৰু শূন্য দুটার গুণফল হচ্ছে দুর্ভোগ পথ ভাগ এক্স স্কোয়ারের হক শূন্য দুটো কি পূরণ করি -5 ইন্টু -2 ইকুয়াল দুর্ভোগ পথ হচ্ছে 10 এক্স স্কোয়ার হক হচ্ছে 1 যখন পুরোটা আমি দুটো মানে প্লাস 5 ইন্টু 10 5 ইন্টু 2 10 10/1 10